আচ্ছা, একজনের সাথে আলাপ করিয়ে দিই। অনেকে চেনে, আমার পাশে অনেকবার বসে কনফারেন্সে অ্যাটেন্ড করেছে। যারা চেনে না তাদের জন্য অর্ধেন্দু রায় পেশাগতভাবে টেকনিক্যাল অ্যানালিস্ট, পেশাগতভাবে টেকনিক্যাল অ্যানালিসিসের মাস্টারমশাই, পেশাগতভাবে অনেক স্টুডেন্টদের গত 18-20 বছর ধরে টেকনিক্যাল অ্যানালিস্ট বানিয়েছে। তো অনেক বছর আগে আমি যখন প্রথম ক্লাস শুরু করি, অর্ধেন্দু জুটে গেল ক্লাসে, আর বিশেষ স্টুডেন্ট হয়নি, ওই প্রথম স্টুডেন্ট। আরও 2-3 জন ছিল, তো সবাইকে মনে পড়ছে না। যা গিয়ে পড়াশোনাটাকে নিয়ে চর্চা করে গেছে। সেই চর্চার নেট ফল হচ্ছে অর্ধেন্দু খুব ভালো একজন টেকনিক্যাল অ্যানালিস্ট। আমাদের আগামী দিনের অ্যাডভান্স টেকনিক্যাল একটা কোর্স আসছে, এবং সেখানে অর্ধেন্দুর নেতৃত্বে আরও অর্ধেন্দুর ছাত্ররাও পড়াবে। আর ঘুরে ফিরে একটা ফ্যাকাল্টি তৈরি হচ্ছে, যারা আমরা কন্টিনিউয়াসলি চর্চা করব তাদের দিয়ে। যত চর্চা করব তত সাবজেক্টের ওপর দখলটা বেড়ে যায়। সেইটা মাথায় রেখে আমাদের অ্যাডভান্স টেকনিক্যাল কোর্স, এ বিষয়ে আপনারা আরও অনেক কিছু জানতে পারবেন। অর্ধেন্দু খুব কড়া মাস্টারমশাই, সেটা আমি জানি। তো কড়া মাস্টারমশাইয়ের হাতে, আজকাল তো কড়া মাস্টারমশাইগুলো পাওয়া যায় না, ওদের হাতে থাকলে পর জিনিসটা ছাত্ররা অনেক বেশি করে, মানে ভালো বোঝে আলটিমেটলি। তো হ্যান্ড রিটেন নোটস যেমন আমরা ফিজিক্যাল ক্লাসে করি, সেগুলো এখন ডিজিটাল নোটস হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। দেখা যাক। আমরা আজকে একটু আলোচনা করব টেকনিক্যাল অ্যানালিসিস সাবজেক্টটা নিয়ে। আমরা সবাই জানি যে একটা শেয়ারকে বিশ্লেষণ করতে গেলে 2 রকমের পদ্ধতি আছে, একটা ফান্ডামেন্টাল অ্যানালিসিস, একটা টেকনিক্যাল অ্যানালিসিস। অ্যাকচুয়ালি এরা হচ্ছে দুটো ডিফারেন্ট স্কুল অফ থট। টেকনিক্যাল অ্যানালিসিসের মজা হচ্ছে ইট ইজ নট টেকনিক্যাল লাইক ইলেকট্রনিক্স অর ইঞ্জিনিয়ারিং, but it is more diagnostic like the role of a doctor. একটা টেকনিক্যাল অ্যানালিসিস যদি আপনি করেন, আপনার মেন টুলসটা হচ্ছে চার্ট। এই চার্টের মাধ্যমে পুরো টেকনিক্যাল অ্যানালিসিসটাকে স্টাডি করতে হয়, হুইচ ইজ হাইলি সাবজেক্টিভ। টেকনিক্যাল অ্যানালিসিস সম্পূর্ণরূপে একটা স্টকের প্রাইস বিহেভিয়ার নিয়ে ডিল করে। কারণ যা কিছু ঘটছে, যা কিছু ঘটতে চলেছে, সমস্ত কিছুকেই প্রাইস অবদমন করে, যেটাকে আমরা বলে থাকি প্রাইস ডিসকাউন্টস এভরিথিং। ওয়াল স্ট্রিটে একবার একটা রিসার্চ হয়েছিল, তাতে দেখা গিয়েছিল যে প্রাইস সব কিছুকে শুধু অ্যাডভান্স ডিসকাউন্ট করে না, মিনিমাম 6 থেকে 9 মাস আগে ডিসকাউন্ট করে। তা সেই প্রাইস চার্ট যখন আমরা ঘাঁটি, আমরা তার মধ্যে সমস্ত কিছু রিফ্লেকশন দেখতে পাই। একটা চার্ট দেখলে বোঝা যায় যে প্রাইসের ট্রেন্ডটা কোন দিকে। হ্যাঁ, হয়তো এই প্রাইসের ট্রেন্ডটা বলছে এটা রাইজিং, এটা বাড়বে। কিন্তু আপনি যদি প্রশ্ন করেন যে কেন এটা বাড়বে, সেটা কিন্তু টেকনিক্যাল অ্যানালিসিসের জুরিসডিকশন নয়, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালিসিসের জুরিসডিকশন, যে কেন। তাই এই পৃথিবীর মধ্যে সব কিছুতেই একটা কজ অ্যান্ড এফেক্ট রিলেশনশিপ আছে। ফান্ডামেন্টাল অ্যানালিসিস কজটা নিয়ে চর্চা করে, টেকনিক্যাল অ্যানালিসিস এফেক্টটা নিয়ে চর্চা করে। তো আমরা চার্টটাকে যখন স্টাডি করি, আমরা এই ট্রেন্ডটাকে ধরার চেষ্টা করি। টেকনিক্যাল অ্যানালিসিসে দ্য সেন্ট্রাল পয়েন্ট হচ্ছে ট্রেন্ড, প্রাইস কোন দিকে যেতে চায়। ফান্ডামেন্টাল অ্যানালিসিস একটা কোম্পানির ব্যালেন্স শিট স্টাডি করে এবং এস্টিমেটেড ব্যালেন্স শিট স্টাডি করে তারা বলতে পারে ইট লুকস গ্রেট ফর ফিউচার ইনভেস্টমেন্ট। বাট প্রশ্নটা হচ্ছে, তাহলে কি আমি এটা এখনই কিনতে পারি, না আমি ওয়েট করব? এই যে সেন্স অফ টাইমিংটা,
এই টাইমিংটা কিন্তু টেকনিক্যাল ছাড়া অন্য কোনো সাবজেক্ট বলতে পারে না। আমার এক এক সময় মনে হয়েছিল সাবজেক্টটার নাম টেকনিক্যাল অ্যানালিসিস না হয়ে ট্রেন্ড অ্যানালিসিস হলে ভালো হতো, কারণ যেখানে সব কিছুই আমরা এই ট্রেন্ডের মধ্যে দিয়ে খুঁজে বার করার চেষ্টা করি। আর টেকনিক্যাল অ্যানালিসিসের প্রচুর টুলস আছে, শুধু একটা চার্টকে স্টাডি করলেই হয় না, তার ভেতরে প্রচুর টুলসকে অ্যাপ্লিকেশন করতে হয়। দেখুন, there are many a people who knows at least something about technical analysis, but there are very few people who knows hardly how to properly use it. জানবেন, যদি রং ইউজ অফ এনি টুলস at the right time হয়, entire analysis can go wrong. তাই বলা হয়েছে, there is nothing wrong with the chart, something wrong with the chartist, and the perfection of the chart lies in the eyes of the beholder. একই চার্ট দেখে একজন অ্যানালিস্ট কখনো বলেন এটা খারাপ লাগছে চার্টটা, আবার সেম চার্ট আরেকজন দেখে বলছেন চার্টসটা ভালো লাগছে। তাহলে চার্টসের কোনো পরিবর্তন নেই, চার্টস যা ছিল তাই আছে। তাহলে আমার এই ডিফারেন্ট অ্যাটিটিউডটা আসছে ডিফারেন্ট ইউজ অফ টুলস থেকে। তাই টেকনিক্যাল অ্যানালিসিসের একটা সব থেকে বড় জিনিস হলো যে জানতে হবে কোথায় কোন টুলসকে আমরা ইউজ করব, আর এই টুলসের রাইট ইউজের ওপরেই ওয়েট করছে আমাদের রেজাল্ট। দেখুন, ফান্ডামেন্টাল অ্যানালিসিস ইট ইজ নট সাবজেক্টিভ, ইট ইজ অবজেক্টিভ, যেখানে বাই অ্যান্ড লার্জ একটা কোম্পানির SWOT অ্যানালিসিস হয়, SWOT, স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটিজ অ্যান্ড থ্রেটস। বাট টেকনিক্যাল অ্যানালিসিস ইজ নেভার কনসার্নড উইথ দ্য ব্যালেন্স শিট, কারণ টেকনিক্যাল অ্যানালিসিস বলছে যদি ভালো কিছু হয় তার এফেক্ট প্রাইস বিহেভিয়ারের মধ্যে আসবে, যদি খারাপ কিছু হয় তার এফেক্টও প্রাইস বিহেভিয়ারের মধ্যে আসবে, এবং শুধু আসবে না, ওয়েল ইন অ্যাডভান্স আসবে। যখন চার্টসটা দেখলে আপনি হয়তো বুঝতে পারছেন না যে কেন চার্টসটা এত খারাপ লাগছে, পরে হয়তো শুনবেন কিছু না কিছু খারাপ খবর আছে। অ্যাকচুয়ালি মার্কেট ইজ আ ব্যাটেল ফিল্ড বিটুইন দ্য টু গ্রুপস অফ পিপল। আমরা একদিকে পাচ্ছি ওয়েল অ্যান্ড অ্যাডভান্স ইনফর্মড, আরেকদিকে পাচ্ছি লেস অ্যান্ড লেটার ইনফর্মড। এই দুই পক্ষের মধ্যে লড়াই। তো যারা ওয়েল অ্যান্ড অ্যাডভান্স ইনফর্মড, দে টেক দেয়ার পজিশন মাচ বিফোর দেন দি সো কল্ড পাবলিক। আর পাবলিক যখন জানতে পারে সেই নিউজটা আইদার থ্রু সোশ্যাল মিডিয়া বা যেভাবেই হোক, তখন ইট ইজ টু লেট, প্রাইসের যা হবার হয়ে গেছে। তাই প্রাইস অ্যাকশন, প্রাইস বিহেভিয়ার, এটাই হচ্ছে টেকনিক্যাল অ্যানালিসিসের মেন পয়েন্ট অফ ডিসকাশন বা মেন সেন্ট্রাল পয়েন্ট, যেটা নিয়ে চর্চা করতে হয়। প্রাইস সব কিছু বলতে পারে। আজ টেকনিক্যাল অ্যানালিসিসের যাকে আমরা গ্রেট গ্র্যান্ডফাদার বলি, প্রপিতামহ চার্লস ডাও, তার থিওরিতে বলেছিলেন প্রাইস ডিসকাউন্টস এভরিথিং ওয়েল ইন অ্যাডভান্স এক্সেপ্ট দ্য অ্যাক্টস অফ গড। একমাত্র ঈশ্বরের মনে কি আছে সেটা কেউ আমরা জানতে পারি না, আর সেটা আমরা কেউ জানতে পারি না বলে প্রাইস সেটাকে ডিসকাউন্ট করতে পারে না। যদি একজন মানুষও থাকতো যার পক্ষে জানা সম্ভবপর হতো যে স্বয়ং ঈশ্বরের মনে কি আছে, তাহলে সে অ্যাকর্ডিংলি মার্কেটে পজিশন নিয়ে নিত, আর প্রাইস সেটাকে ডিসকাউন্ট করে দিত। একটা এই ব্যাপারে সুন্দর কথা বিখ্যাত এক ইউএস এর অ্যানালিস্ট মিসেস সিনথিয়া কেস
উনি বলছেন, ডু নট ফরগেট দ্য নিউজ পেপার হুইচ ইউ স্টাডি দিস মর্নিং, ইট অলরেডি কন্টেন্স yesterday's news and that which market has already discounted. তাহলে এই ডিসকাউন্টিং মেকানিজমের ওপর দাঁড়িয়ে আছে প্রাইস বিহেভিয়ার। আর প্রাইস বিহেভিয়ারকে স্টাডি করার যে পদ্ধতি, তার নামই টেকনিক্যাল অ্যানালিসিস। এবং এই অ্যানালিসিস করতে গেলে ইয়োর সোল কনসেন্ট্রেশন হ্যাজ টু বি অন দি প্রাইস and its movement. You need not look into any news. কোনো নিউজ আপনার জানার দরকার নেই, কারণ সব কিছুই প্রাইসের মধ্যে ডিসকাউন্টেড। তাই টেকনিক্যাল অ্যানালিসিস বলে প্রাইস ইজ অল মাইটি। প্রাইসকে স্টাডি করুন, সব কিছু জানতে পারবেন। প্রাইসের মধ্যে লুকিয়ে আছে সব কিছু। সেই পদ্ধতিটাকে শেখার নামই হচ্ছে টেকনিক্যাল অ্যানালিসিস।